নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। কাঁচা আম দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন, তবে এইভাবে কাঁচা আম দিয়ে একবার কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে খেয়ে দেখুন। অসাধারণ হয় খেতে, আর সারা বছর কিন্তু ইজিলি স্টোর করে রাখতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখুন, আমি কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে কিন্তু একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার প্রথমেই আমসত্ত্বটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো গোটা জিরে। এই দুটো মশলাকেই একটু ভেজে নেব। খুব বেশি কালো করে কিন্তু ভাজবো না, হালকা যখন লালচে রং ধরতে শুরু করবে তখনই কিন্তু মশলাটাকে তুলে নেব। মশলাটাকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ। এবার টুকরো করে রাখা আমগুলোকে দিয়ে দেব। এখন কেটে রাখা কাঁচা আমগুলোকে এখানে দিয়ে দিয়েছি। কাঁচা আমগুলোকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে আমি আমগুলোকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট মতো ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এখানে আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এই আমটাকে আমি একটু ঠান্ডা করে মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন, এখানে আমটাকে বেশ ঠান্ডা করে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। নিয়ে আমি আবারও ওই একই কড়াইতেই কিন্তু আমটাকে ঢেলে নিয়েছি। এবার আমটাকে দেখুন, বেশ আমের মধ্যে কিন্তু কোনো রকম কোনো দলা ভাব আর নেই। এইভাবে একটু মিক্সিতে পেস্ট করে নিলে আমের ভেতরে আর কোনো দলা ভাবটা থাকে না। আর এখানে দিয়ে দিয়েছি 1/2 বাটি পরিমাণে চিনি। খুব ভালো করে চিনিটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে আমের সঙ্গে। আর আমি কিন্তু আম সেদ্ধ করার সময়তেই লবণটা ব্যবহার করেছি, সেই কারণে আর কিন্তু লবণটা ব্যবহার করিনি। খুব ভালো করে চিনিটা দিয়ে কিন্তু আমটাকে প্রায় 8 থেকে 10 মিনিট মতো একটু মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ফুড কালার। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, সেই কারণেই কিন্তু এখানে আমি একটু গ্রিন কালারের ফুড কালারটা ইউজ করেছি। ফুড কালারটা দিয়ে এইভাবে নাড়াতে নাড়াতে দেখুন কালারটা বেশ ভালো মতো চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা কিন্তু আমি একটু মোটা করে গুঁড়ো করে নিয়েছি হামানদিস্তাতে, নিয়ে কিন্তু এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর এই মশলাটা কিন্তু আমসত্ত্বটা দেখবেন যখন নামানোর মতো হয়ে গেছে তখনই দিয়ে কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে, তাই নাহলে কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে আসবে। এখানে দেখুন 2টো থালা নিয়ে নিয়েছি স্টিলের। এবার থালার মধ্যে একটু সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে যে আমটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই আমের পাল্পটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। 2টো থালাতেই কিন্তু সমানভাবেই কিন্তু আমটাকে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিয়েছি। এবার আমি আমটাকে 1 ঘন্টা মতো রোদ্রে রেখে দিয়েছিলাম। দেখুন, 1 ঘন্টা রোদ্রে রেখে দিয়েছিলাম, এতেই কিন্তু আমটা বেশ ভালো মতো শুকিয়ে গেছে, আর থালা থেকেও কত সুন্দরভাবেই উঠে আসছে। এবার আমি একটা ছুরি দিয়ে আমটা একটু লম্বা লম্বা করে টুকরো করে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কিন্তু কেটে নিতে পারেন। আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি আমটাকে একটু আমসত্ত্বটা একটু রোল করে করে সাজিয়ে নেব। এইভাবে কিন্তু রোল করে নেব। প্রত্যেকটা আমসত্ত্বই কিন্তু এই একই রকমভাবেই আমি তৈরি করে নিয়েছি। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজেই কিন্তু এই কাঁচা আমের আমসত্ত্বটা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে আমার এই কাঁচা আমের আমসত্ত্ব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।